64টি জেলায় আমরা স্পোর্টস ভিলেজ তৈরি করতে চাই। জুনের পর থেকে ইনশাল্লাহ আমরা এই নতুন করে স্পোর্টসটি আমরা 495টি উপজেলা দিয়ে শুরু করব ইনশাল্লাহ। জাতীয় ক্রীড়াবিদদের বেতন কাঠামোর আওতায় এনে ক্রীড়া ভাতা প্রদান কার্যক্রম উদ্বোধন, বাংলাদেশের জন্য আন্তর্জাতিক অঙ্গন থেকে যে সাফল্য নিয়ে এসছে সেই সাফল্যকে উৎসাহিত করার জন্য আমরা সেই সকল ক্রীড়াবিদদেরকে আমরা পুরস্কারের মাধ্যমে তাদেরকে উৎসাহিত করব ইনশাআল্লাহ। ঠিক এইভাবে আমরা চিন্তা করেছি যে আগামী 30শে মার্চ সকাল 10টায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জাতীয় ক্রীড়াবিদদের বেতন কাঠামোর আওতায় এনে ক্রীড়া ভাতা প্রদান কার্যক্রম উদ্বোধন, পাশাপাশি আমাদের ক্রীড়া কার্ড এবং যারা সাফল্য অর্জন করেছে সেই সকল ক্রীড়াবিদদেরকে আমরা পুরস্কৃতর মাধ্যমে আমরা আমাদের যে আগামীর বাংলাদেশের যে ক্রীড়াঙ্গনকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তৃণমূল পর্যায় থেকে শুরু করে জাতীয় পর্যায় পর্যন্ত আমরা যাতে খেলাধুলাকে সমান গুরুত্ব দিয়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা একটি ক্রীড়াবান্ধব পরিবেশ, ক্রীড়াবান্ধব দেশ হিসেবে বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে পরিকল্পনা আমরা হাতে নিয়েছি সেই বাস্তবায়ন কার্যক্রম ইনশাআল্লাহ 30শে মার্চ থেকে শুরু করব। এবং পর্যায়ক্রমে আপনারা সকলেই অবগত আছেন যে আমরা জাতীয় পর্যায়ে আমরা 4র্থ শ্রেণী থেকে জাতীয় শিক্ষাক্রমে আমরা খেলাধুলাকে বাধ্যতামূলক করতে যাচ্ছি। আমরা নতুন করে স্পোর্টস আগামী মাসেই আমরা হয়তোবা এপ্রিলের শেষের দিকে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতির মাধ্যমে আমরা নতুন করে স্পোর্টস আমরা 64টি জেলায় আমরা উদ্বোধন করব ইনশাআল্লাহ। কারণ আপনারা সকলেই জানেন যে আমরা আগামী অর্থ বছর থেকে আমাদের জুনের পর থেকে ইনশাআল্লাহ আমরা এই নতুন করে স্পোর্টসটি আমরা 495টি উপজেলা দিয়ে শুরু করব ইনশাআল্লাহ। যেহেতু আমরা দায়িত্ব নেওয়ার পরে আমাদের হাতে সময় খুব কম পেয়েছি তো আমরা সেই লক্ষ্যে আমরা আগামী জুনের আগে আমরা চেষ্টা করছি যে আমরা এই এপ্রিলের শেষের দিকে আমরা উদ্বোধন করে আমরা 64টি জেলায় যাতে নতুন করে স্পোর্টসের মাধ্যমে আমাদের যে লক্ষ্য রয়েছে যে তৃণমূল থেকে প্রতিভা অন্বেষণের মাধ্যমে আমরা খেলাধুলাকে একদম তৃণমূল পর্যায়ে অজপাড়াগায়ে ছড়িয়ে দিতে চাই, সেইভাবে আমাদের লক্ষ্য নিয়ে আমাদের এবং সেইখান থেকে যেই সকল প্রতিভাবান খেলোয়াড়দেরকে আমরা অন্বেষণ করতে পারবো তাদেরকে আমরা ক্রীড়াবৃত্তি প্রদান করব সরকারিভাবে। এবং তাদের জন্য আমাদের বিভিন্ন বিভাগীয় শহরে যে বিকেএসপি শাখাগুলো রয়েছে, আপনারা সকলেই জানেন যে ঢাকার যে বিকেএসপি সেখানেই আসলে বেসিক্যালি সকল ধরনের সুযোগ সুবিধা ফাংশন করে, বাট অন্যান্য বিকেএসপিগুলোতে কিন্তু সেই ধরনের সুযোগ সুবিধা এখন পর্যন্ত শুরু হয়নি। বাট এদের মধ্যে আমাদের যে মহাপরিচালক রয়েছেন আমাদের বিকেএসপি তাকে নির্দেশনা দেওয়া হয়েছে যে আমাদের অন্যান্য যে বিকেএসপিগুলো রয়েছে বিভাগীয় শহরে সেই সকল বিকেএসপিগুলোকে যাতে আমরা সচল করে আমরা যাতে সকল প্রকার সুযোগ সুবিধা যাতে আমাদের ঢাকার বিকেএসপি যেই ধরনের সুযোগ সুবিধা রয়েছে সেই সুযোগ সুবিধাগুলো যাতে আমরা এনশিওর করতে পারি। এইভাবে আমরা আমাদের যে প্রতিভাবান খেলোয়াড়দেরকে আমরা পাবো তাদেরকে এইভাবে ক্রীড়াবৃত্তির মাধ্যমে আমরা তাদেরকে সকল দায় দায়িত্ব সরকারের থেকে আমরা বহন করব ইনশাআল্লাহ। ঠিক তারপরে আমাদের যেটি রয়েছে যে জানেন আপনাদের যে 64টি জেলায় আমরা স্পোর্টস ভিলেজ আমরা তৈরি করতে চাই, নির্মাণ করতে চাই এবং সেখানে অবকাঠামোর থেকে আমরা খেলার মাঠটিকে ওপেন রাখতে চাই যাতে সবাই যাতে খেলতে পারে, সবাই যাতে সকল সুযোগ সুবিধা পায় এবং সেখানে আমরা ইনডোর সুবিধা সম্পন্ন সকল সুযোগ সুবিধা নিশ্চিত করব। যেহেতু আমাদের যে বাজেটের যে বিষয়টি রয়েছে আমরা আগামী অর্থ বছরে আমাদের যে পরিকল্পনাগুলো রয়েছে সেই পরিকল্পনা মাফিক আমরা সেই বাজেটগুলো নিয়ে ইতিমধ্যে আমাদের আন্তঃমন্ত্রণালয়ে আমাদের আলাপ আলোচনা চলছে যে কিভাবে আমরা যেই নির্বাচনী ইশতেহারের যে কার্যক্রমগুলো বাস্তবায়নের জন্য যেই পরিমাণ বাজেট দরকার সেটি আমরা সরকারের কাছে এবং আমরা আমাদের যে অর্থ মন্ত্রণালয়ের কাছে সেটি বরাদ্দ আমরা চাইব। এভাবে আমাদের 64টি জেলার যে স্পোর্টস ভিলেজ রয়েছে সেখানে আমরা আশা করছি যে পর্যায়ক্রমে বিশেষ করে আমরা এই অর্থ বছরে 10টি স্পোর্টস ভিলেজের জন্য আমরা আহ্বান করব বা বরাদ্দ চাওয়ার জন্য। পাশাপাশি আমরা পর্যায়ক্রমে আমাদের যেই 495টি উপজেলায় আমাদের যে মিনি স্টেডিয়ামের কাজ
প্রথম ধাপে শেষ হয়েছে কিছু অংশ, দ্বিতীয় ধাপের কাজ চলমান রয়েছে এবং তৃতীয় ধাপেও আমাদের কাজ খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ আমরা শুরু করতে পারবো বলে আমি বিশ্বাস করি। এভাবে আমরা সারা বাংলাদেশের ঢাকা মহানগর সহ গ্রামীণ জনপদে আমরা চাই, ইতিমধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটি কমিটি করে দিয়েছেন, সেখানে আমি সহ আমাদের সদস্য সচিব হিসেবে, আমাদের সেক্রেটারি হিসেবে আমাদের সচিব মহোদয় রয়েছেন এবং এখানে আমাদের গৃহায়ণ প্রতিমন্ত্রী এবং আমাদের স্থানীয় সরকার প্রতিমন্ত্রী সহ আমাদের বিভিন্ন মন্ত্রণালয়ের সচিববৃন্দরা এখানে রয়েছেন এই কমিটিতে, যে আমরা ঢাকা মহানগর সহ সারা বাংলাদেশে কিভাবে মাঠগুলোকে সংরক্ষণ করতে পারি। যেহেতু আমরা যে পরিকল্পনা নিয়েছি সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য এবং আমাদের তৃণমূল পর্যায়ে খেলাধুলাকে ছড়িয়ে দেওয়ার জন্য আমাদের মাঠের কোনো বিকল্প নেই। এই জন্য মাঠ সংরক্ষণকেও আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি এবং আশা করি যে আমাদের যে প্রথম কার্যক্রম, যেটি আমি ইতিমধ্যে বলেছি, যে বেতন কাঠামোর আওতায় এনে খেলোয়াড়দেরকে, জাতীয় খেলোয়াড়দেরকে ক্রীড়া ভাতা প্রদান করা, এবং আগামী এপ্রিলের শেষের দিকে আমরা আশা করছি যে নতুন করে স্পোর্টস আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে আমরা প্রথম পর্যায়ে 64টি জেলায় একই দিনে উদ্বোধন করতে পারবো ইনশাল্লাহ। এবং পর্যায়ক্রমে আমরা খেলাধুলাকে বাধ্যতামূলক করার জন্য ইতিমধ্যে আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষামন্ত্রী এবং আমাদের সচিব মহোদয়রা ইতিমধ্যে কাজ শুরু করেছেন, যে আগামী শিক্ষাবর্ষে আমরা প্রথমত আমরা 7টি ইভেন্টকে বাধ্যতামূলক করতে চাই। সেই পর্যায়ে ইতিমধ্যে আমাদের কার্যক্রম চলমান রয়েছে এবং আমাদের যেটি আমি বললাম যে মাঠের জন্য আমাদের ইতিমধ্যে কার্যক্রম শুরু করেছি, যে পর্যায়ক্রমের আমরা ইনশাল্লাহ তৃণমূল পর্যায় থেকে শুরু করে আমাদের ঢাকা মহানগরীতে আসলে খেলার মাঠের অনেক অভাব, আপনারা সবাই অবগত আছেন, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে আমরা চেষ্টা করছি 2টি কিংবা 3টি ওয়ার্ডের মাঝখানে একটু বড়, যদি বৃহৎ একটি জায়গা পাই, সেগুলো আমাদের স্থানীয় সরকারের আন্ডারে রয়েছে কিছু জায়গা রয়েছে আমাদের গৃহায়ণের আন্ডারে। সবার সাথে কথা বলে কিভাবে আমরা সেই খালি জায়গাগুলোতে স্থাপনা তৈরি না করে আমরা আমাদের এলাকার যারা সাধারণ বাচ্চারা রয়েছে, যারা এলাকাবাসী রয়েছে, আমাদের যুবক তরুণরা রয়েছে, তারা যাতে খেলার মাঠের উপযোগী তৈরি করে তাদেরকে খেলার মাঠ তৈরি করে দিতে পারি, সেইভাবে আমরা কাজ করে যাচ্ছি। এবং আপনারা জানেন যে দেশের 495টি উপজেলায় আমরা ক্রীড়া অফিসার আমরা নিয়োগ করতে চাই, যাতে একদম তৃণমূল পর্যায়ে, যেহেতু আমরা খেলাধুলাকে ছড়িয়ে দিতে চাই, সেই ক্ষেত্রে উপজেলা পর্যায়ে যদি আমাদের জেলা ক্রীড়া অফিসারের মতো যদি উপজেলা পর্যায়ে যদি আমরা ক্রীড়া অফিসার নিয়োগ দিতে পারি, তাহলে সেই খেলার জবাবদিহিতাটাও কিন্তু আমরা অনেক বেশি পাবো আশা করছি। ঠিক একইভাবে আমরা যেহেতু জানেন যে আপনারা 1,48,000 আমাদের শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, আমরা চাইলেই এখন প্রত্যেকটি প্রতিষ্ঠানে বিষয়ভিত্তিক ক্রীড়া শিক্ষক নিয়োগ দিতে পারবো না, এটি অসম্ভব একটি ব্যাপার, কারণ আমাদের এত স্পোর্টসের শিক্ষকও নাই বা এত স্পোর্টস ব্যাকগ্রাউন্ডের শিক্ষকও আমরা পাবো না। সেই ক্ষেত্রে আমাদের যেটি নতুন পরিকল্পনা রয়েছে, যে আমরা 495টি উপজেলায় যে স্কুলগুলো থাকবে, সকল স্কুলের জন্য আমরা প্রত্যেকটি বিষয়ভিত্তিক 3 জন করে ক্রীড়া শিক্ষক নিয়োগ দিব। এভাবে আমরা যদি 7টি সাবজেক্টকে বাধ্যতামূলক করি, তাহলে 3 7 21 আর একজন হচ্ছে ক্রীড়া অফিসার, এই 22 জনকে নিয়ে প্রত্যেকটি উপজেলায় আমাদের যে খেলাধুলাকে বাধ্যতামূলক করার মাধ্যমে, এবং সেখানে খেলাধুলাতে উত্তীর্ণ হতে হবে, যেভাবে আমাদের বাংলা, ইংলিশ বা অন্যান্য সাবজেক্টে আমাদের বাচ্চাদেরকে পাশ করতে হয়, উত্তীর্ণ হতে হয়, ঠিক সেইভাবে থিওরিক্যালি এবং প্র্যাকটিক্যালি তাদেরকে উত্তীর্ণ হয়ে কিন্তু সেই পরীক্ষায় পাশ করতে হবে। যার কারণ হচ্ছে যে প্রত্যেকটি বাবা মা বা প্রত্যেকটি শিক্ষার্থী যাতে খেলার মাঠে থাকে, এবং খেলার মাঠে থাকার মাধ্যমে তারা কিন্তু সেই ডিভাইস থেকে দূরে থাকবে, তারা মাদকের যে করাল গ্রাসে আক্রান্ত হয়ে আমাদের যুব সমাজ ধ্বংসের পথে চলে গেছে, সেইখান থেকেও কিন্তু তারা দূরে সরে আসবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। পাশাপাশি আপনারা জানেন যে আমাদের ইতিমধ্যে আমি বলেছি যে আমাদের বাংলাদেশে ঢাকা যে সাভারে অবস্থিত যে বিকেএসপি রয়েছে, সেই বিকেএসপিতে আমাদের আসলে সবাই দেখা যায় সেই বিকেএসপি কেন্দ্রিক হয়ে যায়, সারা বাংলাদেশ থেকে সবাই এসে এই বিকেএসপিতে ভর্তি হতে চায়। তো সেটিকে আমরা আরও সারা বাংলাদেশের প্রত্যেকটি বিভাগে ছড়িয়ে দেওয়ার জন্য ইতিমধ্যে যেটি বলেছি, যে আমি আমাদের মহাপরিচালক ডিজি রয়েছেন আমাদের বিকেএসপির, তাকে নির্দেশনা দেওয়া হয়েছে যে প্রত্যেকটি বিকেএসপির কোথায় কোথায় আমাদের কী কী করণীয় রয়েছে, কী কী ফ্যাসিলিটিস দরকার, কী কী সুযোগ সুবিধা দরকার, সেগুলো আমরা যাতে করে আমরা সেই বিকেএসপিগুলোকে যাতে সচল করতে পারি। কারণ আমরা অবকাঠামো তৈরির চেয়ে আমরা যেগুলো আমাদের রয়েছে প্রতিষ্ঠান, সেগুলোকে
যদি বলি এক কথা যে ঘষা মাজা করে কিভাবে সচল করা যায় সেদিকে আমরা বেশি মনোযোগী হচ্ছি। পাশাপাশি আমাদের গ্রামীণ জনপদের কথা বলেছি এবং বিশেষ করে যে বিষয়টিকে আমরা সমানভাবে গুরুত্ব দিতে চাই, যারা আমাদের সুস্থ ক্রীড়াবিদ রয়েছেন তাদের পাশাপাশি আমরা আমাদের যারা বিশেষ চাহিদা সম্পন্ন আমাদের ক্রীড়াবিদ রয়েছেন, আমাদের প্রতিবন্ধীরা রয়েছেন, তাদের সাথে ইতিমধ্যে আমরা একটি মত বিনিময় সভা করেছি এবং তাদের মাধ্যমে আমরা আশা করি যে প্যারা অলিম্পিক বা স্পেশাল অলিম্পিক বা স্পেশাল যে খেলাগুলো হয়ে থাকে সেখানেও আমরা সুস্থ ক্রীড়াবিদদের পাশাপাশি সেই খেলাগুলোকে সমান গুরুত্ব দিচ্ছি এবং আমাদের যারা ক্রীড়া ভাতার আওতায় আসবে তারা কিন্তু এখানে সবাই রয়েছে। আমরা সুস্থ ক্রীড়াবিদদেরকেও রাখছি, যারা প্রতিবন্ধী, যারা বিশেষ চাহিদা সম্পন্ন ক্রীড়াবিদ রয়েছেন তাদেরকেও কিন্তু সমান গুরুত্ব দিয়ে এবং সবাইকে কিন্তু সমান অনুদান আমরা বা সমান ক্রিয়া ভাতা এটা প্রদান করা হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইনশাআল্লাহ আগামী 30শে মার্চ সকাল 10টায় তিনি আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম উদ্বোধন করবেন এবং এই কার্যক্রম উদ্বোধনের জন্য আমরা চাই যে আপনাদের সকলের সহযোগিতা আমি আশা করি, কারণ আপনাদের সাথে আমার অ্যাজ এ স্পোর্টসম্যান হিসেবে, ফুটবলার হিসেবে দীর্ঘদিন আপনাদের সাথে পথ চলেছি সেই ছোটোবেলা থেকে এবং আপনারাও দীর্ঘদিন ধরে এখন অনেকেই অনেক নতুন মুখ রয়েছেন এবং অনেক পুরাতন মুখও যারা এখানে আজকে উপস্থিত রয়েছেন। আমি আশা করি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে লক্ষ্য, যে উদ্দেশ্য নিয়ে আগামীর স্পোর্টসকে কিভাবে তিনি সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন তার ইতিমধ্যে কিছুটা প্রমাণ কিন্তু আপনারা পেয়েছেন যে গত 26শে মার্চ হঠাৎ করেই তিনি আমাদের স্বাধীনতা দিবস উপলক্ষে যে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে সেখানে তিনি উপস্থিত হয়েছেন এবং তিনি কিন্তু আকস্মিকভাবে উপস্থিত হয়েছে, এমন না যে তিনি আগে থেকেই প্রিপারেশন নিয়ে বলে কয়ে এসছেন, তাহলে কিন্তু দেখা যেত যে আমাদের দর্শক ভরা গ্যালারিতে দর্শক ভরা থাকতো। কিন্তু হঠাৎ করে তিনি আসার মাধ্যমে তিনি কিন্তু একটি বিষয়ে প্রমাণ করেছেন ইতিমধ্যে যে তিনি বাংলাদেশের একজন সাধারণ মানুষের যে প্রতিনিধি হয়ে উঠে তিনি বাংলাদেশের সাধারণ মানুষের প্রত্যেকটি সেক্টরের যে প্রত্যাশাগুলো রয়েছে সেই প্রত্যাশা পূরণ করার জন্য তিনি কিন্তু সার্বক্ষণিকভাবে কাজ করে চলেছেন এবং বাংলাদেশের স্পোর্টসকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার মাধ্যমে তিনি বিশ্বাস করেন যে আমরা তৃণমূল পর্যায়ে যদি খেলাধুলাকে ছড়িয়ে দিতে পারি, আমরা যুব সমাজের কাছে যদি খেলাধুলাকে ছড়িয়ে দিতে পারি, তাহলে আমাদের পারিবারিক ব্যবস্থাপনা, আমাদের সামাজিক ব্যবস্থাপনায় সর্বোপরি একটি রাষ্ট্রীয় যে ব্যবস্থাপনা রয়েছে সেখানে একটি আমূল পরিবর্তন আমরা আনতে পারবো বলে বিশ্বাস করি এবং আমরা আশা করি যে স্পোর্টস এমন একটি মাধ্যম, এখানে দেখা যায় যে অনেকে অনেক সময় আপনারা বলেন যে আপনি বোধহয় ক্রিকেট নিয়ে বেশি কথা বলছেন, আপনি বোধহয় ফুটবল নিয়ে কম বলছেন। বিষয়টা সেইখানে না, বিষয়টা হচ্ছে যে আমরা প্রত্যেকটি খেলাকে সমান গুরুত্ব দিতে চাই। আমি যেমন ক্রিকেটকে নিয়ে বলবো, আমি ফুটবলকে নিয়ে বলবো, আমি আমার আর্চারিকে নিয়ে বলবো এবং আমি ইতিমধ্যে আমাদের আর্চারিতে যারা এশিয়ান কাপে যারা গোল্ড মেডেল পেয়েছেন আমি তাদেরকে ইতিমধ্যে অভিনন্দন জানিয়েছি এবং তাদেরকে আগামীকালকে তারা দুপুর 2টা বোধহয় 30 মিনিটে এই সময় বোধহয় তারা ল্যান্ড করবেন। যদিও আমার আগামীকালকে জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্ব রয়েছে, এই প্রশ্নোত্তর পর্ব যদি না থাকতো তাহলে আমি নিজেই সশরীরে তাদেরকে গিয়ে রিসিভ করতাম এবং আমি ছোট ছোট খেলাগুলো থেকে শুরু করে সকল খেলাগুলোকে সমান গুরুত্ব দিতে চাই। এই জন্য আমি আপনাদের সকলের কাছে সহযোগিতা চাই। যেমন আগামী 3 তারিখে আমি শুনেছি, আমাকে ইতিমধ্যে আমন্ত্রণ জানানো হয়েছে যে আমাদের কক্সবাজারে যে সার্ফিংয়ের একটি টুর্নামেন্ট বোধহয় উদ্বোধন হবে এবং ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ, এবং আমি কিন্তু সেখানে আমন্ত্রণ গ্রহণ করেছি এবং আমি নিজে উপস্থিত থেকে সেই খেলাটাকে উদ্বোধন করতে চাই, ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ। এই কথাটি বলার উদ্দেশ্য হচ্ছে যে সকল খেলাই কিন্তু আমাদের, ক্রিকেট আমাদের, ফুটবল আমাদের, আমাদের সার্ফিং আমাদের, আমাদের আর্চারি আমাদের, আমাদের শুটিং আমাদের। আমি সকল খেলাধুলাকে সমান গুরুত্ব দিয়ে আমি প্রত্যেকটি ফেডারেশনের জন্য, ইতিমধ্যে আপনারা সকলেই জানেন যে ফেডারেশনগুলোকে কীভাবে স্বাবলম্বী করা যায় সে বিষয় নিয়ে ইতিমধ্যে আমি অর্থমন্ত্রীর সাথে আমাদের কথা হয়েছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিছু নির্দেশনা আমাকে দিয়েছেন। আমি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে কথা বলেছি, বাংলাদেশের যে আর্থিক প্রতিষ্ঠানগুলো রয়েছে ব্যাংকগুলোর সাথে কথা বলেছি, তারা আন্তরিকতা প্রকাশ করেছেন। আমরা একটি নিয়মের ভিতরে থেকে একটি সিস্টেমেটিক ওয়েতে আমরা সকলেই ক্রীড়া সাংবাদিক, ক্রীড়া সংগঠক, ক্রীড়াবিদ, আমাদের স্পোর্টস মিনিস্ট্রি,
বা আমাদের যে কর্পোরেট হাউসগুলো রয়েছে সবাইকেই সামগ্রিকভাবে একত্রিত করে আমরা আমাদের যে দীর্ঘ সময় যে আমি যখন খেলোয়াড় ছিলাম যে বিষয়গুলি নিয়ে সবসময় আমাদের ক্রীড়া সংগঠকদের উদ্দেশ্যে বলেছিলাম যে এটা দরকার, এটা করেন আপনাদের মাধ্যমেই বলেছি। তো যেহেতু এখন আমি একটি দায়িত্বশীল জায়গায় রয়েছি, সেই দায়িত্বশীল জায়গায় থেকে আমি মনে করি সেই কাজগুলো এখন সমাধান করা আমার দায়িত্ব এবং সেটি আমার নৈতিক দায়িত্ব। সেই নৈতিক দায়িত্ব থেকে আমি মনে করি যে শুরু করি। এখানে আমাদের জানেন যে অনেক সীমাবদ্ধতা রয়েছে, আমাদের বাজেটিংয়ের অনেক ইকুয়েশন রয়েছে, সব কিছু মিলিয়ে আমরা যাতে শুরুটা করতে পারি সেই শুরুটার জন্য আমি আপনাদের সকলের কাছে সহযোগিতা চাই এবং আশা করি যে আগামী 30শে মার্চ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বেতন কাঠামোর আওতায় এনে ক্রীড়া ভাতা প্রদান কার্যক্রম উদ্বোধনের মাধ্যমে বাংলাদেশের ইতিহাসে ক্রীড়াবিদদেরকে যে সম্মাননা তিনি প্রদান করবেন, বাংলাদেশের ইতিহাসে খেলোয়াড়দেরকে সরকারিভাবে বেতন কাঠামোর আওতায় এনে ক্রীড়া ভাতা প্রদানের মাধ্যমে যে যাত্রা আমরা শুরু করতে চাই, আমি বিশ্বাস করি আমাদের সকল জাতীয় ক্রীড়াবিদ যেভাবে উৎসাহিত হবে, ঠিক তৃণমূল থেকে বেড়ে ওঠা যারা ভবিষ্যৎ স্বপ্ন দেখে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে তারাও অনেক বেশি উৎসাহিত হবে। বিশেষ করে যারা বিশ্বাস করে যে না, খেলাধুলাকেও পেশা হিসেবে প্রতিষ্ঠিত করা যায়, খেলাধুলাকেও পেশা হিসেবে বেছে নেওয়া যায়, সেই সকল পরিবার তাদের আস্থা এবং ভরসার একটি জায়গা তৈরি হবে বলে আমি বিশ্বাস করি। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা এই দীর্ঘ সময় ধরে আজকে এখানে উপস্থিত হয়ে আমাদের এই প্রেস কনফারেন্সে উপস্থিত হয়েছেন এবং আশা করি আগামী 30শে মার্চের পরে আস্তে আস্তে করে আপনাদের সামনে যে বিষয়গুলো আমি উপস্থাপন করেছি সেগুলো আস্তে আস্তে করে ইনশাআল্লাহ একটি একটি করে আমরা বাস্তবায়নের দিকে যাব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।